এর মধ্যে অবশ্য সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে জামাত ইসলামের আমির শফিকুর রহমান একটি মন্তব্য করেছেন। ডাক্তার শফিকুর রহমান তিনি যেটি বলেছেন সেটি একটু বলি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বাস্তবতার আলোকে দেখার উচিত, এটি হচ্ছে তার মন্তব্য। এছাড়া তিনি আর তেমন একটা কিছু আরেকটি যুক্ত করেছেন, এইটাই মাত্র চুক্তি না, আরও এরকম বহু চুক্তি আছে, আমরা সবগুলোরই বাস্তবতার আলোকে দেখার পক্ষে। শরীফ ভাই, একটু আপনার মন্তব্য জানান। ধন্যবাদ। প্রথমে আমি বলি যে পুলিশের যে বিষয়টা এসেছে, আমাদের এখানে আমরা সুযোগের অভাবে সততার ভান ধরি। 15 বছরের বিষয়টা বারবার আসে। অন্তর্বর্তী সরকার অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করেছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি দায়িত্বে ছিলেন 547 দিন। তার মধ্যে তিনি 430 জনকে নিয়োগ দিয়েছেন এবং যাদের রাজনৈতিক পরিচয় দেখা হয়েছে এবং তার নিজস্ব আত্মীয় স্বজন, এবং পত্রপত্রিকা এসেছে এর ভেতর থেকে কতগুলো দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 557 দিন দায়িত্ব পালন করেছেন এবং তিনি 478 জনকে নিয়োগ দিয়েছেন এবং তার বেশিরভাগই বলা হচ্ছে যে জামাতের অনুসারীদেরকে তিনি নিয়োগ দিয়েছেন। আমি জানি না কি বলবেন, তবে আমি এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব সরকারকে, এটা তদন্ত হওয়া দরকার। আগের আব্দুল খালেক অমুক তমুকের সময় যে নিয়োগগুলো হয়েছে সেগুলো যদি তদন্ত হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই নিয়োগ এটি কেন তদন্ত হবে না। আমেরিকার সাথে চুক্তির বিষয়টি বলেছেন, এটা যতই একটা প্রলেপ দেওয়ার চেষ্টা হোক, এর পেছনে একটা পলিটিক্স আছে। গত দুদিন আগে একটা বাংলা দৈনিক পত্রিকায় এই চুক্তির সাথে যারা কাজ করেছেন আমেরিকান দূতাবাসের একাধিক কর্মকর্তা তারা কথা বলেছেন এবং একজন, ওনার নাম হচ্ছে রুদ্রিগো, তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে এখান থেকে আমেরিকা কোনোভাবে সরবে না, কারণ এর সাথে আমাদের জিও পলিটিক্সের একটা সম্পর্ক আছে। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে বাংলাদেশের প্রতি চায়নার যে প্রভাবটা সেটি তারা বন্ধ করতে চান। তার মানে হলো, এটা আপনি সরল দৃষ্টিতে মনে হতে পারে যে আমেরিকার সাথে আমাদের যে বন্ধুত্ব, সেই জায়গা থেকে তারা আমাদেরকে সহায়তার হাত বাড়িয়েছে, এর পেছনে পলিটিক্স আছে এবং সেই পলিটিক্সটা হচ্ছে আমাদের এই অঞ্চলে আমেরিকা প্রভাব বিস্তার করার জন্য। এখন এই কাজটি কারা করেছে? এই কাজটি ডক্টর ইউনূস খুব গোপনে, এখন কিন্তু তার সহযোগী যারা তারা নানাজনে বলছে যে আমরা এটা জানি না। আজকেও গতকালকেও অর্থ উপদেষ্টার দায়িত্ব যিনি পালন করেছেন, তিনি চ্যানেল 1-এর সাথে একটা ইন্টারভিউতে বলেছেন যে এটি তারা অনেকেই জানতেন না। এখন প্রশ্ন হলো, যেটা বললেন যে তাদের দলের প্রধান আমির, আপনি যেটা মিন করেছেন যে গতকালকে তিনি বলেছেন বাস্তবতার আলোকে সিদ্ধান্ত, তার মানে হলো, আমি যেটা বুঝি পরিষ্কার অর্থে, যে তিনি এই চুক্তিটাকে মেনে নিচ্ছেন। চুক্তিটাকে মেনে নিচ্ছেন। কেন মেনে নিচ্ছেন? প্রশ্নটা হচ্ছে ওই জায়গাটায়। এবং কেন অন্যান্য জায়গাগুলোতে, এবং চুক্তিটা হওয়ার পর আপনি দেখেছেন ফরিদ আক্তার যখন দায়িত্বে ছিলেন তখনই বলেছেন এর ভেতর থেকে আমাদের কৃষি ব্যবস্থাকে আমরা আমেরিকার হাতে তুলে দিচ্ছি। সজীব ভুইয়া গত কয়েকদিন আগে সমালোচনা করছেন, অর্থাৎ তাদের কেউ কেউ অনুধাবন করছেন যে একটা সর্বনাশ হয়ে গেছে আমাদের। কিন্তু এরপরে আপনি জাতীয় স্বার্থের কথা ইত্যাদি ইত্যাদির কথাগুলো যারা বলছেন, তারা কেন এটি নিয়ে কথা বলছেন না? সরকারি দল সবসময় যে কোনো জায়গায় সাধারণত চেষ্টা করে যে কোনো বিব্রতকর বিষয়গুলোকে গোপন করার জন্য। বিরোধী দলের দায়িত্ব হচ্ছে সেটিকে পাবলিকের সামনে তুলে ধরা, সরকারকে এটি নিয়ে জবাবদিহিতার মুখোমুখি করা। কিন্তু এই জায়গাটায় যেটা দেখা যাচ্ছে, এই চুক্তির ইস্যুতে সরকার এবং বিরোধী দল উভয়ের কণ্ঠস্বর প্রায় একরকম। পার্লামেন্টে একরকমের আচরণ করছেন, বাইরে এসে আরেক রকমের কথা বলছেন। বাইরের থেকে যেভাবে বলছেন, পার্লামেন্টে সেভাবে বলছেন না। আমি যেটা অনুমান করি, আমেরিকাকে বিব্রতকর অবস্থায় না ফেলতে, আমেরিকার বিরাগভাজন না হওয়ার জন্য এই অভিন্ন স্ট্যান্ডটা নেওয়া হয়েছে, আমেরিকা খুশি করার জন্য। এবং আপনার খেয়াল থাকার কথা, আমাদের এখানে জুলাই অভ্যুত্থানের পরে আমরা এখান থেকে ভারতীয় যে প্রভাব, এটিকে আমরা না করে দিয়েছি, কিন্তু তারপরে এখানে ক্রমশই আমেরিকার প্রভাবটা বেড়েছে। রাজনৈতিক দলগুলো সংস্কার কর্মসূচি নিয়ে আলোচনা করেছে, কিন্তু সেই আলোচনার সমস্ত ফাইলপত্র দলিল দস্তাবেজ নিয়ে আলী রিয়াদ যখন আমেরিকান দূতাবাসে গিয়ে বৈঠক করেছে, তার ভেতর থেকে পরিষ্কার হয়েছে যে এখানে আমেরিকার একটা স্পেস দেওয়া হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কেউ কেউ আমেরিকার এই স্পেসটাকে অস্বস্তিকর মনে করছে না, মনে করছে এটি একটি স্বস্তিকর। এবং এর ভেতর থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, আমাদের যে স্বাধীন, আমরা আমাদের মতো করে চলবো, সেখানে এক ধরনের বাধা তৈরি হচ্ছে। কৌশলের জায়গাটা আমরা এখানে পাবলিকের সাথে কৌশল করছি। গত 30 বছরে বাংলাদেশের রাস্তায় সব থেকে বেশি যতগুলো মিছিল হয়েছে,
তার একটা বড় মিছিল হলো চায়না সরকার সেখানে উইঘরের মুসলমানদেরকে হত্যা করছে। আপাদের দল এটি নিয়ে প্রচুর মিছিল করেছে। চায়না সরকার উইঘরের মুসলমানদেরকে হত্যা করছে। গত 5 আগস্টের পর বাংলাদেশের পলিটিশিয়ানরা, আপাদের দলের আমির থেকে শুরু করে বিরাট একটা অংশ, বিএনপির বিরাট একটা অংশ, তারা কিন্তু চায়না সরকারের আমন্ত্রণে গেছে। আপনি কারো কাছে উইঘরের মুসলমানদের হত্যার ইস্যু যারা মিছিলগুলো করেছে তাদের কাছে কি শুনেছেন গত 1.5 বছরে? নো। তার মানে হচ্ছে আপনার সঙ্গে যখন থাকছে তখন তিনি সব কিছুই ভালো, আবেগ, ইমোশন, ধর্ম সবগুলোকে আমরা অন্যদিকে নিয়ে যাই।